আমার নবীদের বিরুদ্ধে যখনই কথা হতো সাহাবা ইকরামদের সামনে সঙ্গে সঙ্গেই সাহাবা ইকরাম টাটকা জবাব দিতেন এভাবে। আমার বন্ধুগণ, একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, সেটা হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে চলছেন, এমন সময় একটা ইহুদি ডাক দিয়ে বলতেছেন, তোমার সঙ্গে কিছু কথা আছে, আমার সামনে আসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, ডাক দিয়ে বললেন যে আবু বকর, আমি তো জানতাম না যে তোমার বাবা ফকির, তোমার দাদা ফকির, তোমার 14 গোষ্ঠী ফকির। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা মুস্কি হাসি দিয়ে বলতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিকে ডাক দিয়ে বললেন, এটা তো আল্লাহ বলেছেন সব ফকির আল্লাহ ধনী, সুতরাং আমি অবশ্যই ফকির, আমার বাবা ফকির, আমার দাদা ফকির, 14 গোষ্ঠী ফকির, এতে কোনো সন্দেহ নাই। কি হয়েছে বলো? এবার ইহুদি আর কোনো কথা বলতে পারলেন না। এবার ইহুদের মতো ইহুদি চলে গেল, আবু বকরের মতো আবু বকর চলে গেল। পরের দিন 2-3 দিন পরে আবার এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এমন সময় সেই একই ইহুদি ডাক দিয়ে বললেন, আবু বকর আমার সামনে চলে আসো, কিছু কথা আছে। আমার ভাইরা, আবু বকর চলে আসলেন, এবার ডাক দিয়ে বললেন, আগে বলেছি তুমি ফকির, তোমার 14 গোষ্ঠী ফকির, আজকে বললাম তোমার আল্লাহ ফকির, তোমার নবীও ফকির। যাকাতের আয়াতটা নাজিল হয়ে গেল। আগের দিন যাকাতের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা নামাজ পড়ো আর জাকাত দাও। এই জাকাতের আয়াত নাজিল হওয়ার পরে ইহুদি বলতেছেন, এতদিন জানতাম তুমি ফকির, তোমার 14 গোষ্ঠী ফকির, আজকের থেকে জানতেছি, আজকের থেকে বললাম তোমার আল্লাহ ফকির, তোমার নবী ফকির। আমার ভাইরা এতটুকু কথা বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর সহ্য করতে পারলেন না। আমার বন্ধুগণ, ইহুদের গালে একটা চটকানা দিয়ে দিলেন, থাপ্পড় দিয়ে দিলেন, এমন সজোরে থাপ্পড় দিয়ে দিলেন, থাপ্পড় খেয়ে সঙ্গে সঙ্গেই ওই ইহুদি আল্লাহ রসুলের কাছে এসে বিচার দিল, ডাক দিয়ে বললেন, ওকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবী আবু বকর আমাকে চর মেরেছে। আল্লাহ রসুল বললেন যে না, চর মারা তো আবু বকরের কাজ না, চর মারা হলো ওমরের কাজ, সুতরাং তুমি বলতে ভুল করতেছে, তোমার নামটা বলতে ভুল হচ্ছে, সেটা হলো আবু বকর না ওমর তোমাকে চর মেরেছে। ইহুদি বললেন যে মুহাম্মদ, না না না, আপনার সাহাবী আবু বকর আমাকে চর মেরেছে। বলে তুমি কি করেছিল? বলে আমার কোনো অপরাধ নাই, আমি কিছুই করি নাই, আবু বকর এমনি হঠাৎ করে আমাকে চর মেরেছে। আমার ভাইরা, এতটুকু কথা শোনার পরে আল্লাহ রসুল বললেন, তাহলে তুমি তোমার সাক্ষ্য নিয়ে এসো, এবং আবু বকরকে তলব করা হলো। আবু বকর চলে আসলেন। আবু বকরকে বললেন, তুমি কেন ইহুদিকে মেরেছ? কি হয়েছিল, মেরেছ কেন? এবার আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই ইহুদিকে এই জন্য মেরেছি, ওই ইহুদি আগের দিন আমাকে গালি দিয়েছে, আমার বাবাকে গালি দিয়েছে, আমার 14 গোষ্ঠী তুলে গালি দিয়েছে, কিন্তু আমি কিছুই বলি নাই। কিন্তু যখনই আপনি ফকির, আল্লাহ ফকির এই কথা বলেছে, আমি আবু বকর 1 সেকেন্ড আর দেরি করে নাই, ইহুদিকে আমি শাস্তি দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি বলতেছেন যে মুহাম্মদ, আমি তাকে মারি নাই, আমি এই কথা বলি নাই, আল্লাহ ফকির, রসুল ফকির, এই কথা আমি বলি নাই। আল্লাহ রসুল বলতেছেন, তাহলে তুমি সাক্ষী নিয়ে আসো। আবু বকর বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইহুদি বলেছে, এটা আমি নিজ কানে শুনেছি। আল্লাহ রসুল রায় দিলেন যে শোনো, তোমরা দুজনে সাক্ষী নিয়ে আসো। আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো সাক্ষী নেই, সেখানে কেউ ছিল না। এদিকে টেকনিক করে ইহুদি 3 জন সাক্ষী নিয়ে এসেছে। আমার ভাইরা, আল্লাহ রসুল এবার ঘোষণা করে দিল, হ্যাঁ ইহুদি শোনো, যেহেতু তোমাকে আবু বকর চর মেরেছে, আবু বকরকে একটা চর মারা হবে, কারণ আবু বকরের সাক্ষী নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 181 নম্বর আয়াত কারিমা নাজিল করে দিয়ে বললেন, আল্লাহ বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মুহাম্মদ, লাকাদ সামিআল্লাহু, লাম তাকিদ কব তাকিদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু, তারা বলেছে আল্লাহ ফকির,
রসুল ফকির, এবং এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কানে শুনেছি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, ইহুদিকে ধরা হলো, তুমি কেন এই কথা বলল? আমার ভাইরা, ইহুদিকে শাস্তি দিল। এই জন্য আমি এই কথা বলতে চাচ্ছি, সেটা হলো এই বাংলার জমিনে আমার রসুলের বিরুদ্ধে কথা হয়, বাংলার জমিনে আমার রসুলের বিবাহ নিয়ে কথা হয়, কটূক্তিমূলক কথা হয়। এরপরেও আমরা এক শ্রেণীর মানুষ শুধুমাত্র এটা শুনে যাই, প্রতিবাদ জানাই না। আমার ভাইরা, আবু বকর এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছিল। আমরা যদি রসুলের উম্মত বলে দাবি করি, আমরা যদি বলি আর মনে মনে ভাবি যে আমরা হলাম রসুলের উম্মত, সুতরাং রসুলের বিরোধী কথা শোনার পরে যাদের অন্তরে মায়া, যাদের অন্তরে খারাপ লাগবে না, রাসূলের কুরুচিপূর্ণ কথা শোনার পরে যারা এখনো পর্যন্ত টিকে আছে আমার বন্ধুগণ, তারা কখনো আল্লাহর রসুলের প্রকৃত আশিক, প্রকৃত উম্মত হতে পারে না।